This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মুখ্যমন্ত্রী সফরের আগেই বিপুল বিস্ফোরক উদ্ধার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে মিলেছে 17 কেজি বিস্ফোরক। তাছাড়াও কয়েক বস্তা বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। ধান জমিতে বিপুল বিস্ফোরক রাখা ছিল। উদ্ধার হওয়া বারুদ থেকে কয়েকশো বোমা তৈরি করা যেত আশঙ্কা পুলিশের। গত বছর মনে করে দেখবেন, গত বছরই ভূপতিনগরেই বিস্ফোরণে মৃত্যু হয়েছিল 3 তৃণমূল কর্মীর। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো পূর্ব মেদিনীপুর থেকে আমাদের প্রতিনিধি কনিষ্ক মাইতি থেকে। কনিষ্ক, কি খবর রয়েছে? দেখো, ইতিমধ্যেই দুই মেদিনীপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। তার আগে গতকাল পুলিশি অভিযানে ভূপতিনগর থানার এই মানিকজোড় এলাকায় এই 17 কেজি বিস্ফোরক উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তার পাশাপাশি পুলিশও যথেষ্ট হতভম্ব হয়ে গেছে, কারণ এই মুখ্যমন্ত্রী এত হাইটাইট সিকিউরিটি জোন, তাহলে তার আগেই জেলা জুড়ে এবং ইতিমধ্যেই হয়তো ভোট ঘোষণা হয়ে যাবে যে কোনো মুহূর্তে, এত পরিমাণ বিস্ফোরক উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হচ্ছে এলাকায়। পুলিশ কিন্তু গতকাল রাত থেকে চিরুনি তল্লাশি চালাচ্ছে যে এই 17 কেজি ছাড়াও আরো কি বিস্ফোরক রয়েছে বা বোমা তৈরির কোনো সরঞ্জাম রয়েছে। সমগ্র বিষয় নিয়ে ইতিমধ্যেই ভূপতিনগর থানার পুলিশ তদন্তে নেমেছে। সমগ্র বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে যে এই বিপুল পরিমাণে যে বিস্ফোরক, সেই বিস্ফোরকের সূত্রটা কোথায় এবং কোথা থেকে। জানতে চাইছি তোমার থেকে যে মুখ্যমন্ত্রীর সফরের আগে একটা নিরাপত্তার রুটিন তো থাকেই, সেই রুটিনের মাঝখানে এমন বিস্ফোরক উদ্ধার, এই পরিমাণ বিস্ফোরক উদ্ধার, এটা তো পুলিশ প্রশাসনের মাথায় চিন্তার ভাঁজ ফেলার কথা। দেখো, যেখান থেকে উদ্ধার হয়েছে সেই জায়গাটা সচরাচর কারোর নজরে আসবে না। এরকম একটা কৃষি জমির যে ধান ক্ষেত, সেই ধান ক্ষেতের যে ফেলো, যে মেশিন, সেই মেশিন রাখার যে জায়গা, সেখানেই কিন্তু এই বিপুল পরিমাণে বিস্ফোরক মজুত করা ছিল এবং কার্টুনের মধ্যে, অর্থাৎ সার বা কীটনাশক সামগ্রী ভাবা হবে এরকম একটা চিন্তা ভাবনার জায়গা থেকে কিন্তু ওখানে বিপুল পরিমাণে। ধন্যবাদ কনিষ্ক, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো, আরো বিস্তারিত জানবো তোমার থেকে খানিক পরে। দুদিনের সফরে দুই মেদিনীপুরে মুখ্যমন্ত্রী। আজ পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে জেলা পরিষদের অফিস সংলগ্ন ময়দানে মুখ্যমন্ত্রীর সভা। দুই জেলা মিলিয়ে 2000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। যে জেলায় আমের জন্য দুনিয়া জোড়া খ্যাতি, সেই মুর্শিদাবাদ এখন আরামবাগ যেন আতঙ্কের নাম। যাতায়াতের পথে পড়লে আমবাগান এড়িয়ে চলেন এলাকাবাসীরা। কেন বলছি জানেন? বলছি, আর ভোট এলে তো কথাই নেই, কারণ বাগানেই যে বোমার চাষ, মুকুলের থেকে বারুদের গন্ধই যেন বেশি। সাগরপাড়ায় 2 ব্যাগ ভর্তি বোমা উদ্ধারে চেপে বসেছে আতঙ্ক। ভোটের আগে জেলায় জেলায় নেমে পড়েছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে এরিয়া ডমিনেশন। এরই মধ্যে ফের নবাবের জেলায় বোমা উদ্ধার। লোকসভা ভোটের আগে যেন বোমা বারুদের স্তূপে মুর্শিদাবাদ। এবার সাগরপাড়ায় ব্যাগ ব্যাগ বোমা মিলল আমবাগানে। সাহেবনগরের রায়পাড়া বিশ্বাসপাড়ায় বাগানের মধ্যে ব্যাগ ভর্তি তাজা বোমা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বম ডিসপোজাল টিম এসে বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করে। এই বাগানের মধ্যে দিয়ে যাতায়াত করেন স্থানীয়রা। কচি কাঁচারা কখনো বাগানে খেলতে যায়, আর সেখানেই ওঁত পেতে বিপদ। চিন্তায় এলাকাবাসী। 3 দিন থেকে প্রশাসন এসে বম জোগাইছিল, আমরা শুনে তো ভয়ে বাড়ি হয়নি, মানে ওইদিকে যাইনি। তো এসে এখন প্রশাসন বম ফাটাইলো, এতে আমাদের একটু ভয়টা কমলো। বম এখনও আরও আছো কিনা তাও একটু ভয় থাকছে, যে এখন ভয় এখানে বোমা পালো, এদিকে আমাদের ভয়। সাগরপাড়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক সপ্তাহে পরপর বোমা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদে। শুক্রবার হরিহরপাড়ায় 2টি আগ্নেয়াস্ত্র সমেত 4 রাউন্ড গুলি ও 10টি তাজা সকেট বোমা সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। 29শে ফেব্রুয়ারি রেজিনগর থেকে বোমা উদ্ধার হয়। 24শে ফেব্রুয়ারি ডোমকল থেকে উদ্ধার হয় বোমা। 21শে ফেব্রুয়ারি শামশেরগঞ্জ ও বেলডাঙ্গা থেকে বোমা পাওয়া যায়। তার কিছু আগে 14ই ফেব্রুয়ারি রানীনগরে এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার হয় বোমা। এত গেল শুধু বোমার পরিসংখ্যান। আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধারের তথ্য জুড়লে আরও স্পষ্ট হবে কেন বারবার বলা হচ্ছে বোমা বারুদের স্তূপে মুর্শিদাবাদ। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের ডিসেম্বর থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে 61টি, কার্তুজ উদ্ধার হয়েছে 181টি, বোমা মিলেছে 192টি, আর বিস্ফোরক উদ্ধার হয়েছে 220 কেজির বেশি। পঞ্চায়েত ভোটের আগে বেলডাঙ্গায় পাট খেতে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছিল 2 জনের। এবার লোকসভা নির্বাচনের আগে পরপর বোমা উদ্ধারের ঘটনায় পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।
অপারেশনের সময় রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার, চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। আসানসোলের বেসরকারি হাসপাতালে ভাঙচুর, উত্তেজিত জনতার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। হাসপাতালে চিকিৎসক নির্ঝর মাঝি জানিয়েছেন, অ্যাপেন্ডিক্স অপারেশনের সময় হার্ট অ্যাটাক হয় ওই ব্যক্তির। জনগর্জন সভার প্রস্তুতিতে বিশৃঙ্খলার গর্জন। কেষ্টগড় বীরভূমে আবার প্রকাশ্যে শাসক দলের কোন্দল। এক নেতাকে দায়িত্ব দেওয়ায় তার বিরোধী গোষ্ঠীর লোকজন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সামনেই বিক্ষোভ দেখালেন। বিড়ম্বনায় পড়ে মন্ত্রী সাফাই, এ নাকি অতি উৎসাহের ফল। সবে নতুন পদাধিকারীর নাম ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা, বেঁধে গেল হল্লা। নতুন নেতাকে মানতে নারাজ তৃণমূলের আরেক অংশ। তৈরি হলো বিশৃঙ্খলা। নতুন পদাধিকারীর বিরুদ্ধে স্লোগান তুলল তৃণমূলের অপর অংশ। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সামনেই চলল বিক্ষোভ। লোকসভা ভোটের আগে কেষ্টগড় বীরভূমে শাসক দলে আরও তীব্র কোন্দল। রবিবার ব্রিগেডের প্রস্তুতিতে জনগর্জন সভার আয়োজন হয় বীরভূমের মুরারইয়ে। মঞ্চে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ জেলা তৃণমূল নেতৃত্ব। সভায় মুরারই ১ নম্বর ব্লকের ডুমুরগ্রাম অঞ্চল কমিটির যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা হওয়া মাত্রই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখায় তৃণমূলের অপর অংশ। জনগর্জন সভার প্রস্তুতিতে যেন বিশৃঙ্খলার গর্জন। দলীয় কর্মী ও সমর্থকদের শান্ত করতে মাইক হাতে আসর নামেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সহ সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য, কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। তার সামনেই বিক্ষোভ চললেও দলে কোনো অসন্তোষ নেই বলে দাবি মন্ত্রী চন্দ্রনাথের। সামনে ভোট, সবাই রেডি হয়ে আছে, তবে ভোটের রেজাল্ট আমরা বিপুল ভোটে জিতব, সেইটা ওরা এখনই রেজাল্টটা চাই, তাই ওরা অতি উৎসাহে এটা নেই। কখনো নানুর, কখনো খয়রাসোল, কখনো আবার দুবরাজপুর। অনুব্রতহীন বীরভূমে বারবার সামনে এসেছে শাসকের দ্বন্দ্ব। বীরভূম আপাতত দেখছে মমতার গড়ে দেওয়া কোর কমিটি। সেই কমিটির 2 সদস্যের সামনে এমন বিক্ষোভ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 24-এর মহাযুদ্ধের আগে পরপর এমন ঘটনা লালমাটি জেলায় অস্বস্তি আরও বাড়ালো শাসক দলের। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। এখন তো শিরোনামে তৃণমূল নেতা তাপস রায়ের মান ভাঙাতে মরিয়া তৃণমূল। বরানগরের বিধায়কের বাড়িতে যাচ্ছেন ব্রাত্য বসু, কুণাল ঘোষরা। কিছুক্ষণের মধ্যেই তাপস রায়ের বাড়িতে যাচ্ছেন 2 তৃণমূল নেতা। তাপস রায়ের দলবদলের জল্পনা আরও জোরালো হওয়াতে তৃণমূলকে একটু অস্বস্তিতে। তাপসের মানভঞ্জনে ব্রাত্য কুণালকে মাঠে নামাচ্ছে তৃণমূল। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৌরভ গুহর কাছ থেকে। সৌরভ, কি খবর রয়েছে এই বিষয়ে? প্রথমেই যে কথা বলবার, যে এই মুহূর্তে তাপস রায়কে শেষবারের মতো বোঝাতে তার বাড়িতে সকাল 10টায় যাচ্ছেন ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ। নিশ্চিতভাবে ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ তার ব্যক্তিগত উদ্যোগে যাচ্ছেন না। আমরা ধরেই নিতে পারি যে এটা দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এই 2 নেতা, যারা অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত, সেই 2 নেতা কিন্তু শেষবারের মতো তাকে বোঝাবার জন্য যাচ্ছেন। এদিকে তাপস রায় মোটের ওপর তিনি দল ছাড়বেন, এটা ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন। তারপর থেকেই কিন্তু দলে দলে বিভিন্ন মানুষ তার সঙ্গে দেখা করছেন। আজকে কুণাল এবং ব্রাত্য আমরা ধরতেই পারি যে শীর্ষ নেতৃত্বের দূত হিসেবে তার কাছে যাচ্ছেন। অনেক ধন্যবাদ সৌরভ তোমাকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো তোমার থেকে। আর আজকে দিনভর কি হয় সেদিকে তোমার নজর তো নিশ্চয়ই থাকবে।